নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, এটা আগামীকালকের রাশিফল, কালকে 20শে জুলাই 2026 মানডে মানে সোমবার। আপনি মেষ থেকে আপনারা মীন রাশির মানুষ বা জাতক জাতিকা কালকে সোমবারের দিনে কি ফল কি রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার আভাস বা পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আপনাদের কাছে আসি এবং বলি যে বন্ধুরা, চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে নিত্য বা নিয়মিত আপডেটগুলোর জন্য বা আপডেটগুলো পাওয়ার জন্য। তো ডেসক্রিপশন রইল, ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, চাইলে মনে হলে ইচ্ছা হলে যোগাযোগ রাখবেন। তাহলে চলুন শুরু করছি। কালকে কি হবে, কি হতে পারে, আমরা প্রত্যেকে কিভাবে চলতে পারি। কন্যা রাশি, হস্তা নক্ষত্র, শুক্লপক্ষ, সপ্তমী তিথি, শিব যোগ, শ্রাবণ মাসের সোমবার, শিব যোগ। তা দেবী বা দেবতা আশা করছি বলতে হবে না, ডাকবেন মহাদেবকে, ভালো করে ডাকবেন, ভালো করে ডেকে দিন বা দিনের কাজগুলো শুরু করবেন। প্রভু কৃপায় এক্সপেক্টেড অনেক বাধা, অনেক বিপত্তি কাটবে। নক্ষত্রগুলো বুঝে নিতে হবে: ভরণী, রোহিণী, আদ্রা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, হস্তা, সাথী, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বসারা, শ্রবণা, শতভিসা, পূর্ব ভাদ্রপদ, রেবতী। কালকের দিনে কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন কালকের দিনের জন্য বা কালকের দিনে চলার ক্ষেত্রে। বন্ধুরা, কালকের দিনে কোথাও যাত্রা, কোথাও যাতায়াত, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 7:53 থেকে 8:38 সময়টাকে দেখবেন। একটা জিনিস বুঝবেন, আমি বহুবার বলেছি, এখনও অনেকজন জিজ্ঞেস করেন যে আচ্ছা আমি অফিস বেরোচ্ছি, সেটা কি যাত্রা ধরবো? হ্যাঁ, টাইপ অফ যাত্রাই তো ধরবো, কিন্তু যদি অ্যাকচুয়ালি যাত্রা বলি, কোনো ইম্পর্টেন্ট কাজ, বড় কাজ, অফিস আমাকে ডেলি যেতে হয়, সোম থেকে শনি রোজ যেতে হয়। আর ধরুন কোনো একটা ইম্পর্টেন্ট মিটিংয়ে যাচ্ছি, হয়তো আমি ব্যাংকে যাচ্ছি, এগুলো তো আমি রোজ যাই না। যাওয়া রোজ ব্যাংকে ভালো, কিন্তু আমি যাই না বা যাই না আমরা প্রত্যেক দিন। তো যেগুলো ইম্পর্টেন্ট কাজ সেটাকে আমরা যাত্রা বলছি। যদি আমার অফিস থাকে সকাল 8টায়, তো আমি যদি সকাল 7টায় বেরিয়ে, আমাকে বেরোতেই হবে, ভালো হোক খারাপ হোক যাই হোক, এটা বুঝবেন। কিন্তু বড় সাইন, বড় ট্রানজ্যাকশান, বড় ডিল 11:10 থেকে 11:43 এই সময়টাকে, সকাল, অবশ্যই সকাল, এই সময়টাকে দেখে বা বুঝে ব্যবহার করবেন বা বুঝে শুনে চলবেন। বন্ধুরা, আগামীকালকে বা কালকের দিনে যে সেক্টর, যে ফিল্ড বা যে সেগমেন্টগুলো বিজনেস বা বাণিজ্যর ব্যাপারে কম বেশি পজিটিভ হচ্ছে বা ভালো রেজাল্ট দিচ্ছে, সেগুলো দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় ঢুকবো বা ঢোকা যাবে। আগামীকালকের দিনে মেডিকেল, মেডিসিন, টিচিং কম বেশি ভালো হচ্ছে। স্পোর্টসম্যানরা ভালো রেজাল্ট পাচ্ছেন। কমিশন, সেলস বা মার্কেটিং এবং ল খুব একটা ভালো নয়। কমিশনের কাজকর্ম, ইন্স্যুরেন্সের কাজকর্ম, ল রিলেটেড কাজকর্ম, ইনভেস্টমেন্ট টাইপ অফ বিজনেসগুলো যারা করছেন বা করাচ্ছেন, চাপে আছেন। মহাদেব, যারা প্রোমোটারি, কনস্ট্রাকশন বা এগুলোর ব্যাপার রয়েছে, পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। জুতো, চামড়ার জিনিস, গার্মেন্টস খুব একটা ভালো নয়। কাঠ, আসবাবপত্র খুব ভালো চলছে বলতে পারছি না। হ্যাঁ, জল বা লিকুইড প্রোডাক্ট মোটামুটি চলছে। নার্সারি, গাছপালা বিজনেস কিছুটা ভালো ডেফিনেটলি হবে, কিছুটা বেটার রেজাল্ট বা বেটার ফল অবশ্যই হবে। আগামীকালকের দিনে গাড়ির সামগ্রী কিছুটা ভালো হচ্ছে। যারা ড্রাইভারও, মিস্ত্রিবাবুরা ভালো রেজাল্ট পাচ্ছেন। ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস কালকের দিনে কিন্তু কম বেশি পজিটিভ হচ্ছে। জমি জায়গার কাজকর্ম ভালো চলছে বা পজিটিভ চলছে বলতে পারি। আচ্ছা, পশু পাখি নিয়ে কাজকর্ম গড়পড়তা হবে, অ্যাভারেজ চলছে। পার্লার, মেকআপ, সেলুন খুব ভালো হচ্ছে না বলতে পারছি না, খুব ভালো হচ্ছে বলতে পারছি না। শাকসবজি, চাষবাসের প্রোডাক্ট, এগুলো কিন্তু কম বেশি, নার্সারি বিজনেস, এগুলো কিন্তু কিছুটা ভালো রেজাল্ট দিতে পারে। সার খোলের বিজনেস কিছুটা ভালো অবশ্যই হবে। তো এই হচ্ছে সামগ্রিক জিস্ট বা জায়গাগুলো। তো মহাদেবকে ডাকবো, ডেকে দিনের কাজটা অবশ্যই শুরু করব। তাহলে চলুন শুরু করি কালকের রাশিফল, কালকের পূর্বাভাস। ভালো দিন, শুভ ফল দিচ্ছে। আপনারা অনেকে 2-3 জন মেসেজ করেছিলেন এই গাছটার ব্যাপারে জানতে চান। আমি নিজেই নাম জানি না গাছটা। নার্সারিতে গেছিলাম, পছন্দ হয়েছে, মাঝে মাঝেই নার্সারি যাই, পছন্দ হলো, বললাম দাও নিয়ে যাই, এবং ওই রিপোর্টিং একটু করে নিয়েছি, বড় টবে বসিয়েছি। আগের গাছটা নষ্ট হয়ে গেছিলো, এদিকে একটা গাছ ছিল দেখবেন, ওটা নষ্ট হয়ে গেছিলো। এই দুটোই নতুন গাছ, মানে নতুন আনা, এবং নষ্ট হয়ে গেছিলো মানে ঠিকঠাক যত্ন হয়নি, এই ঘরের মধ্যেই রাখা থাকতো, তো
তো এবার একটু ভালো করে যত্নআত্তি করতে হবে। এই হচ্ছে ব্যাপার। নষ্ট হয়নি, মানে আছে, ওই পাতাগুলো একটু দেখবেন একটুখানি ওই হয়ে গেছে আর কি, যেটা বলে, ওই জন্য নতুন করে এনেছি। নাম জানি না এই গাছটার, পছন্দ হয়েছে নিয়ে এসেছি, ব্যাস এটাই ব্যাপার। এক্ষেত্রে এই ভিডিওটা আমি আপনাদেরকে বহু ক্ষেত্রে বলেছি যে এই ভিডিওটা করতে গিয়ে আর ভাবি না যে কখন করব, দিনটা ভালো কিনা বা ইত্যাদিগুলো, কারণ এটা ডেলি করতেই হবে, তো করতেই হবে, যেমন ওই অফিস যাওয়ার মতো ব্যাপার আর কি। তো এটাই ব্যাপার। এই দুটো গাছই নতুন, টবগুলোকে চেঞ্জ করেছি, নার্সারির টবগুলো ছোট ছিল, এখানে 12 ইঞ্চির টবে বসানো হয়েছে, ওই আছে আর কি। তো চলুন আলোচনাটা শুরু করছি, অন্য প্রসঙ্গ হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলবো, একটু কমেন্ট করবেন যে যে আলোচনাটা আমি করছি, মানে এই রাশিফলটায় সাপ্তাহিকে শিবক্ষেত্রগুলোর ইনফরমেশানগুলো দিচ্ছি, একটু কমেন্ট করে জানান যে কেমন লাগছে না লাগছে, যে তার আধ্যাত্মিকতার দিকগুলো, তাহলে বুঝতে পারবো বা বুঝতে সুবিধা হবে। একটু কমেন্ট করবেন। প্রথম রাশি মেষ, লাল 6-9 মহাদেব, কালকের দিনের জন্য বেস্ট হবে। 9:50 সকাল, 11:22 দেখে, জাস্ট দেখে কালকের দিনের জন্য। 11:34 থেকে দুপুর 2:07 খুব ভালো সময় কালকের দিনে। তো মাঝের যে সময়, ঠিক মাঝের দুপুর 12টা মাঝের সময়, এই টাইমটা কিন্তু ভালো হচ্ছে, ভালো ফল দিচ্ছে। দেখুন, শিব পুজো করছি, শিব পুজো করে দিনটা শুরু করছি, শরীর ভালো থাকছে, এবং আমি এক্ষেত্রে বলবো আপনি শুধু নন, আপনার পরিবারেরও শরীর কম বেশি ভালো থাকছে বা ভালোর দিকে যাবে। বাবা মা বা এনাদের হেলথ কম বেশি ভালোর দিকে যাচ্ছে। টাকা পয়সার ফ্লো কিছুটা ভালো হচ্ছে। অ্যাকচুয়ালি মেস, আমি মনে আছে লাস্ট শনিবার বলেছিলাম যে আপনারা সামনের সপ্তাহটা ভালো, কাজ গুছিয়ে রাখুন। ট্যুর অ্যান্ড ট্রাভেল গড়পড়তা হচ্ছে, ডেস্টিনি সাপোর্ট করছে, তাহলে শনিবারে আমি আশা করছি আপনি কাজ গুছিয়েছেন। আমি কালকের দিনের জন্য বলছি, এবার ঝাঁপিয়ে পড়ুন। যেগুলো পেন্ডিং কাজ, আটকে থাকা কাজ, যেগুলো কথা বলে রেখেছেন, যেগুলো হচ্ছে করে হচ্ছে না, যেখানে কেউ কিছু বাধা তৈরি করছে, আপনি বা আপনারা সেই কাজগুলোর জন্য ঝাঁপিয়ে পড়ুন। আমার মনে হয় সেটা বেটার হবে বা বেটার রেজাল্ট দেবে। সো এইটা দেখুন, চাকরি ক্ষেত্র স্টেবল, হাউস ওয়াইফ হলে স্টেবল রেজাল্ট পাচ্ছেন। পজিটিভ ইম্প্যাক্ট বার করে নিয়ে আসার জন্য যেগুলো করার বা যেগুলো করতে হবে সেগুলো করুন। বিজনেস কিছুটা ভালো রেজাল্ট ডেফিনেটলি দেবে। প্রেসার রিলিজ হচ্ছে, মেন্টাল পিস বাড়ছে, কম বেশি স্যাটিসফ্যাকশান বাড়তে চলেছে। দাম্পত্য অ্যাভারেজ চলছে, নট সো গুড, মোটামুটি চলছে। লাভ লাইফ ভালো, ফ্যামিলি লাইফ কিন্তু ভালো নয়। পরিবার পরিজন, তাদের সাথে বন্ডিং, তাদের সাথে সম্পর্ক চলছেই বলতে পারি, খুব ভালো বলতে পারছি না। বিদ্যা শুভ, টিচার বা গুরুদের সাপোর্ট পাওয়া, পড়াশোনা ভালো করা, পড়াশোনা থেকে ভালো ফল বার করে নিয়ে আসা হতে পারে। সন্তান সুখ গড়পড়তা, লক্ষ্য রাখবেন। আইনি জটিলতা পজিটিভ রেজাল্ট দেবে। ইভেন পরিবার প্রতিবেশী আত্মীয় স্বজন এনাদের সাথেও কোনো ব্যাপার, কোনো কিছু, কোনো জায়গা নিয়ে যদি ডিসকাস করতে চান, করবেন। মেষ অশ্বিনী নক্ষত্র, মানে অশ্বিনী মেষ, কন্ট্যাক্টস কাজে লাগান, বাড়ান। ভরণী কথা বলবেন। কৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা বুঝে কাজ করবেন, বেটার হবে। বৃষ রাশি, ছাই সাদা 7, কাকে ডাকবো? মহাদেবকেই ডাকবো। 9:53 থেকে 11:30। দেখুন, 11:48 থেকে 2:10 মোটামুটি সময় হচ্ছে। তবে প্রথমত আমি বৃষ, আমার হেলথ আমাকে অনেক বেশি সাবধান থাকতে হবে, অনেক বেশি সচেতন থাকতে হবে। বাবা মার শরীর, ফ্যামিলির শরীর কিছুটা ভালো অবশ্যই হবে। টাকা পয়সার ফ্লো কম বেশি ভালো হচ্ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, কিন্তু দৈব সাপোর্ট, দৈব লাক কপাল আমি বলতে পারছি না আপনাকে খুব ভালো সাপোর্ট করছে। ঝঞ্ঝাট ভরা দিন, অশান্তিময় দিন, এবং বাধা বিপত্তি কোনো না কোনোভাবে চলছে বা থাকছে। তো আপনাকে আমি এটা বলবো, আপনি যখন বৃষর মানুষ, বৃষ রাশির জাতক জাতিকা, কোনো না কোনোভাবে পরিস্থিতিগুলো বিরূপ থাকছে। গড়পড়তা রেজাল্ট হচ্ছে, অসুবিধা অস্বস্তি কিন্তু বাড়ছে। দেখুন, দেখে চলুন। রিস্ক অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের কাজ হবে। ব্যবসা বা বাণিজ্য কিছুটা হতে পারে, মোটামুটি চলছে, কিন্তু কোনো জায়গায়, কোনো ক্ষেত্রে, কোনো চাকরি, কোনো কাজ করার ক্ষেত্রে অনেক বেশি সচেতনতার অবলম্বন দরকার। স্বামী স্ত্রী ভালো ফল পাবেন। প্রেম মোটামুটি চলছে। পরিবারের প্রতি কর্তব্য ভালো, আগ বাড়িয়ে কিছু করা, কথা বলা, আলোচনা করা একটু সামলে।
বিদ্যাভাব আংশিক শুভ, হচ্ছে, চলছে বা চলে যাচ্ছে বলতে পারি। সন্তান ভালো, লিগাল ভালো, কিন্তু চাকরি এক ঝটকায় কিছু হবে না, মনের মতো রেজাল্ট পাবেন না, জুৎসই কাজ হচ্ছে না, দেখতে হবে। বৃষ কৃত্তিকা নক্ষত্র, আপনি বৃষ এবং আপনার কৃত্তিকা, পরিস্থিতি কিছু না কিছুভাবে এগেনস্টেই যাচ্ছে। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকাদের, রোহিণী নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে ওয়েট করুন, কিছু অপরচুনিটি পাবেন। মৃগশিরা নক্ষত্র, বহু লোকজন থাকবে যে আপনাকে ভুল পরামর্শ দিচ্ছে, ভুলভাল বোঝাচ্ছে, নেগেটিভ ইম্প্যাক্ট ফেলার চেষ্টা করছে। নেক্সট হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আংশিক শুভ, হলুদ বা টাইপগুলো 3 এবং মহাদেবকে ডাকা। 11:44 থেকে 2:20 শুভ সময় হতে পারে, দুপুর 2:20। 9:48, 11:23 দেখে ব্যবহার করছেন। ফাইন্যান্সিয়াল দিক খুব সতর্ক থাকবেন, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপার দেখে চলবেন। আপনি পরিবার মোটামুটি ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন, দৈব সাপোর্ট করছে, কিছু ট্যুর ট্রাভেল হতে পারে, কিন্তু টাকার ফ্লো বা টাকার চাপ একটা থাকবে, অর্থের একটা সমস্যা বা ঝঞ্ঝাট কিন্তু থেকে যাচ্ছে। গড়পড়তা দিন, রিস্ক নিয়ে লাভ নেই, চেনা জনে থাকা উচিত, লিমিটেড কথাবার্তা বলবেন, একটা সামঞ্জস্য, ব্যালেন্স এবং কলিগ বা সহকর্মীদের সাথে একটা কম বেশি সুসম্পর্ক আমি সাজেস্ট করব রেখে চলা বা বজায় রেখে চলাটা আপনার বা আপনাদের জন্য বেটার রেজাল্ট দিচ্ছে। তাহলে আপনি বা আমরা মিথুনের মানুষ হলে চালিয়ে নিন, বিজনেসটা ভালো হবে। আপনি হাউসওয়াইফ হলেও চালিয়ে নিন বলবো, বুঝে কথা বলবেন, জেনে রাখবেন বড় কিছু হচ্ছে না তো সামলে চলাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। ব্যবসায় সাফল্য, কাস্টমার ফ্লো ভালো থাকছে এবং সেলস বা মার্কেটিং একটু চাপে রয়েছেন, বাট কাজ হচ্ছে। লাভ এবং হাজব্যান্ড ওয়াইফ ঠিকই আছেন, অসুবিধা নেই, কিছু টুকরো টাকরা ঝামেলা চলতে পারে, বাট ওটা ম্যানেজেবল। বন্ধুরা, এডুকেশান গড়পড়তা ভালো হচ্ছে নাই বলতে পারি, লিগাল ভালো, সন্তান ভালো, আলাপ আলোচনা, ডিসকাশান, কোনো মতামত জ্ঞাপন, এই এটা করো, ওটা করো না, এটা খাও, এটা পড়ো, এই মতামত একটু দেখে। আমি মিথুন মৃগশিরা আমার নক্ষত্র হলে আপনাকে নানা লোক, নানা মানুষ নানাভাবে আপনাকে ইউজ করছে। আদ্রা কার্যসিদ্ধি, পুনর্বসু নক্ষত্র, পরিস্থিতির এগেনস্টে গিয়ে কিছু হবে না, যা চলছে সেটাই চলুন, সেটা বেটার হয়। কর্কট রাশি, ওয়ান অফ দ্য বেস্ট ডে, টাইপ রেড, নাম্বার 1, মহাদেবকে ডাকবো। 9:50 থেকে 11:13 দেখে, 11:22 থেকে 2:37, 35 ধরে নিন কাজের সময়। আমার হেলথ খুব একটা ভালো নয়, আমাকে পুরো মাত্রায় শরীর লক্ষ্য রাখতে হবে এবং কোনো না কোনোভাবে মেন্টাল প্রেশার, সেখান থেকে যদি কোনো অসুবিধা যেগুলো হতে পারে, আমাকে এই জায়গা, আমি কর্কটের মানুষ হলে খেয়াল রাখতে হচ্ছে। হেলথ ঠিকই আছে, শরীর নিয়ে প্রবলেম নেই, ফ্যামিলি, বাবা মা, এজেন্টদের হেলথও কম বেশি ভালো, ফাইন্যান্স বা ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, বাট ফিজিক্যালি ফিট অ্যান্ড ফাইন থাকছেন না। ট্রিপ দেখে করবেন, ডেস্টিনি সাপোর্ট করছে। শত্রু দমন, অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড নেওয়া, দেখে নেওয়ার মানসিকতা, কার্যক্ষেত্রে কাজগুলোকে মানে প্রপার ওয়েতে অ্যাপ্লাই করা। আমি বলতেই পারি আপনি কর্কটের মানুষ হলে আপনি যথেষ্ট ভালো বা পজিটিভ রেজাল্ট পাবেন, পজিটিভ ইম্প্যাক্ট পাবেন, এবং কর্কট হলে প্রচ্ছন্ন একটা ডমিনেটিং ব্যাপারটা যায় বা যেতেই পারে। দেখা যাক না, এক্সপেক্টেড রেজাল্ট ভালো হচ্ছে, পজিটিভ রেজাল্ট হচ্ছে, কাজ হবে। এগেনস্টে থাকা লোকজন বা মানুষজনদের আপনি বা আপনারা থামিয়ে দিতে পারছেন। ব্যবসা কিছুটা হলেও ভালো হবে, একটা নির্দিষ্ট সময়ের জন্য বিজনেস হবে, বাট বিজনেস ভালো চলবে। দাম্পত্য একটু তিক্ততা ভরা দিন হচ্ছে, অশান্তি, ঝুটঝামেলা, কথা কাটাকাটি, ঝঞ্ঝাট চলতে পারে। হাউসওয়াইফ হলে আপনাকে প্রয়োজন আছে, এটা বুঝবেন। প্রেম ভালোই চলছে, পারিবারিক সম্পর্কগুলো যেটুকু রাখার রাখুন, যারা খুব কাছের তাদের সাথে সদ্ভাব রাখুন, বাদবাকি জায়গা দেখুন। বিদ্যা শুভ, সন্তান অশুভ। সন্তান অশুভ মানে সন্তানের হেলথ হতে পারে, আমি হেলথের থেকেও বলবো অ্যাক্টিভিটিস ডিস্টার্ব হচ্ছে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দেবে। তাহলে আমি কিন্তু সর্বক্ষেত্রে প্রচ্ছন্নভাবে একটা ডমিনেটিং ব্যাপারটা যায় অ্যাপ্লাই করা উচিত, এবং সেটাকেই না সুন্দরভাবে সুস্থভাবে চালানোর, করার, এগোনোর জন্য যা যা করার সেগুলো করতে হবে। কর্কট পুনর্বসু নক্ষত্র, পুনর্বসু নক্ষত্রের জাতক বা জাতিকারা কারুর ওপর নির্ভর করে দাঁড়িয়ে থাকবেন না। পুষ্যা নক্ষত্র, গুছিয়ে কাজ করবেন।
অশ্লেষা নক্ষত্র, রাগ জেদ পরিত্যাগ করুন, জেদ থাকুক, রাগ ইগো ত্যাগ করুন। নেক্সট হচ্ছে সিংহ রাশি। সিংহ খুব সতর্কতার দিন হতে পারে। হালকা হলুদ, আকাশি, হালকা সবুজ, মানে ওই আকাশি বা টাইপগুলো যেগুলো হয় না, হালকা হলুদ, এগুলো চলতে পারে। 3 চলছে, মহাদেবকে ডাকছি। প্রায় 11:50 থেকে 2:13-14 এটাই সময়। 9:40 থেকে আপ টু 11:30 পুরোটা দেখে ব্যবহার করব। দৈব কোনোভাবে সাথ দিচ্ছে না, লাক সাথ দিচ্ছে না। মহাদেবকে ডাকবো, কিছু ট্রাভেল হতে পারে, টাকা আছে, ইনভেস্ট হবে না। হেলথগুলো কম বেশি ভালো, মোটামুটি চলছে। বাট আপনি যদি অসুস্থ থেকে থাকেন, শারীরিকভাবে কোনো প্রবলেম বা সমস্যা থেকে থাকে, আপনি সিংহ, আপনি লক্ষ্য রাখুন, খেয়াল রাখুন। দেখুন, শত্রু শেষ থাকবে না, প্রভূত পরিমাণ শত্রুতা, ঝামেলা, জেলাসি, টক্সিসিটি। আপনি কাজ করতে চাইছেন, আমি আপনাকে কাজ করতে দিচ্ছি না, নানাভাবে আপনাকে বাধা দিচ্ছি, হেনস্থার মধ্যে ফেলছি, অসুবিধা তৈরি করছি। আমি মানে XYZ কোনো একজন পার্সন, তো একটা সম্প্রদায় আপনাকে ভোগাবে এবং কাজ কর্ম সম্পাদন করা, এই জায়গা কিন্তু অসুবিধার হচ্ছে বা সমস্যারই হচ্ছে বলতে পারি। তো সিংহ সামগ্রিকভাবে পরিবেশ বা পরিস্থিতিগুলোকে লক্ষ্য রাখছেন, বুঝে কাজ করছেন, মেপে পা ফেলছেন। ব্যবসাও একটু একটু কোয়ালিটিতে বিজনেস করুন, কোয়ালিটি কাস্টমার, কোয়ালিটি প্রোডাক্ট, যেগুলোর কোম্পানির নামে চলে। হয় না, 2 টাইপের হয়। এক হচ্ছে কি, কাস্টমার বলছে তুমি যেটা ভালো বোঝো দাও, আর এক হচ্ছে কাস্টমার বলছেন ওই মালটাই দাও, যে মালটা সব দোকানে পাওয়া যাবে। তো দুটো টাইপের হয়, ওই মূলটা দাও যেটা সব দোকানে পাওয়া যাবে। আপনার নামে এখানে এসে যায় না, কোম্পানির প্রোডাক্ট, কোম্পানির ট্যাগ, কোম্পানির লোগো, ওইটা দেখবেন। দাম্পত্য ঠিকই আছে, পার্টনারের সাপোর্ট নিতে পারেন। প্রেম নট সো গুড, খুব একটা ভালো নয়। পারিবারিক সম্পর্কগুলো স্থিতিশীল, ঘাটাতে যাওয়ার দরকার নেই, রিস্ক নেওয়ার দরকার নেই। এডুকেশন ভালো, লিগাল থেকে সাবধান, পুলিশ কোর্ট কাছারি আইনি জটিলতা থেকে সাবধান। শিক্ষা বা বিদ্যা ভালো, সন্তান ঠিকই আছে। সিংহ মঘা, বুঝে কথা বলবেন, দেখে কথা বলবেন, হিসাব করে কথা বলবেন। পূর্ব ফাল্গুনি তুলনামূলকভাবে অনেকটা বেটার রেজাল্ট পাবেন। উত্তর ফাল্গুনি পদে পদে একটা ঝামেলার যোগ বা জায়গা কিন্তু রয়ে যাচ্ছে, লক্ষ্য রাখবেন। নেক্সট হচ্ছে কন্যা রাশি। লাল ব্যবহার করবেন, 4 ব্যবহার করবেন, 9 ব্যবহার করবেন, মহাদেবকে ডাকবেন। 11:33 থেকে 2:26 খুব ভালো সময়। 9:51 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। তবে কন্যার ক্ষেত্রে প্রবলেম কালকে হেলথ, কোনো না কোনোভাবে আমার হেলথ, বাবা মার হেলথ, বাচ্চার হেলথ, কেউ না কেউ, পার্টনারের হেলথ, একজন হলেও শারীরিকভাবে ভোগান্তি বা চাপ কিন্তু থাকছে। তো মেডিকেল এক্সপেন্স থাকবে। আর হেলথ ভালো না হলে কি কাজ, কি চাকরি, কি বিজনেস, লক্ষ্য রাখুন। ফাইন্যান্সিয়াল দিক কিন্তু ভালো, ইনভেস্টমেন্টের মতো ব্যাপার বা অর্থনৈতিক চাপগুলোকে হ্যান্ডেল করা, রিলিজ করা, এগুলো থাকছে। ট্রিপ গড়পড়তা, দৈবের সাপোর্ট আছে। কার্যসিদ্ধির জন্য যা যা করার, যা যা নীতি নেওয়ার, যেভাবে চলার এক্সপেক্টেড, আপনি কাজগুলো করতে পারবেন, আপনি এগোতে পারবেন। আপনি যখন কন্যার মানুষ বা জাতক জাতিকা, তাহলে মনের ইচ্ছা পূরণ হবে এবং টার্গেট রিচের জন্য টার্গেট সেট করুন, প্রপার ওয়েতে চলুন, একলা চলুন, বেটার রেজাল্ট হবে। দেখুন, নাম হবে, পাবলিক স্যাটিসফ্যাকশন থাকছে, যাদের জন্য কাজ করছেন তারা খুশি হচ্ছেন, ম্যানেজমেন্টও মোটামুটি সাপোর্টে থাকছেন, বিজনেস অ্যাভারেজ চলছে, মোটামুটি চলছে, ওই চলে যাচ্ছে, পুষিয়ে যাচ্ছে বলতে পারি। তাহলে কন্যা ইচ্ছা পূরণের সম্ভাবনা রয়েছে, কার্যক্ষেত্রে গ্রোথ রয়েছে, দাম্পত্য জীবনে শুভত্ব রয়েছে, পারিবারিক সম্পর্কগুলোতে একটু ঝামেলা, মন পাবেন না, এটা ব্যাপার। হাউস ওয়াইফ হলো, তবে প্রেম ভালো, খারাপ নয়, ভালো চলছে। বিদ্যা আরেকটু লক্ষ্য রাখুন, কিন্তু কাজ কর্ম, পারিবারিক সম্পর্ক, কোনো প্রতিবেশীদের সাথে কোনো ডিল, কথাবার্তা, ঝাঁপিয়ে পড়া উচিত। সন্তান ঠিকই আছে, আবার বলছি হেলথ লক্ষ্য রাখবেন, লিগাল ভালো রেজাল্ট দেবে। কিন্তু সামগ্রিকভাবে শরীরটা যদি আমি দেখে নিতে পারি না, কাজগুলো এগোনো, কাজগুলো করা বা পজিটিভলি করা। উত্তর ফাল্গুনি আরও কুইক হন। হস্তা নক্ষত্র, আপনি একটু ঘেঁটে নেবেন কিভাবে কাজ করতে চাইছেন, বুঝে নেবেন, জেনে নেবেন। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্টলি কাজ করবেন, ইনভলভমেন্ট বেশি জনকে রাখবেন না, বেশি জনের সাথে এগোনো, ইনভলভ হওয়া চাপেরই হচ্ছে। পরের রাশি কন্যার পর আছে তুলা রাশি। আপনি তুলার মানুষ বা জাতক জাতিকা হলে, তুলার মানুষজন হলে, দেখুন বন্ধুরা, আগামীকালকের দিনে লাইট কালারগুলো 3,
7 মহাদেবকে আমি ডাকবো। 11টা 42 থেকে 2টো 24 কাজের সময় হতে পারে, 2টো 25, 2টো 20 মানে কাজের সময় হতে পারে। 9টা 56 থেকে 11টা 31 দেখে ব্যবহার করছেন। দেখুন শরীরগুলো মোটামুটি থাকবে, কিছু অসুস্থতা চললে সেটা চলছে, আপনি বা মোটামুটি চলছে বলতে পারি। অর্থভাগ্য ভালো, ফাইন্যান্সিয়াল গ্রোথ বা ডেভেলপমেন্ট আছে তুলার মানুষ হলে। ট্যুর হতে পারে, দৈব সাপোর্ট করছে। কাজের ফ্লো বাড়ান, আরও অ্যাক্টিভলি কাজ করুন, আরও ইনভলভমেন্ট জরুরি। আমি কন্যার মতো অতটা পজিটিভ রেজাল্ট হয়তো বলতে পারছি না, কিন্তু আমি বলছি ফ্লো বাড়ান, কাজের গতি বাড়ান, কাজকে আরও টেনে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, আপনি বেটার রেজাল্ট পাবেন। তুলা হলে কিছু চাপ আছে, দায়িত্বের বোঝা রয়েছে, বাট সময় বা পরিস্থিতি সব কিছু ঠিক করে দেবে। এবং সময়ের সাথে চলা, পরিস্থিতি অনুযায়ী চেঞ্জ হওয়া। আপনি যখন তুলার মানুষ, রেজাল্ট আছে, তাহলে বুঝে চলুন, হয়ে যাবে। কিছু লোককে খাটিয়েও নিতে পারেন, সামঞ্জস্য রেখে চলবেন, ফ্লো বাড়ান, আপনি পজিটিভ রেজাল্ট পাচ্ছেন। ইভেন বিজনেস পার্ট ভালো চলবে, ভালো চলছে, বেটার চলছে। দাম্পত্য মোটামুটি চলছে, কিছু অসুবিধা থাকলে সেটা অসুবিধা বাড়বে, তিক্ততা থাকলে তিক্ততা বাড়বে। প্রেম ভালো, প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাবেন। ইভেন ফ্যামিলির সাথে সম্পর্ক, বোঝাপড়া, অ্যাডজাস্টমেন্ট, বন্ডিং, এগুলো কিন্তু ভালো হচ্ছে। আমি বা আপনি, আমরা যখন তুলার মানুষ বা জাতক জাতিকা, বিদ্যা গড়পর্তা আরেকটু সিরিয়াস হলে ভালো হয়, আরেকটু এফোর্ট দিলে ভালো হয়। গড়পর্তা হচ্ছে সন্তান সুখ ভালো। এবং ধরুন আপনার বয়স 70, আপনার সন্তানের বয়স 45, সেক্ষেত্রেও সন্তানদের সাপোর্ট পাবেন। আইন নিয়ে প্রবলেম নেই, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি নিয়ে খুব বেশি সমস্যা নেই তুলা হলে। তাহলে তুলা ব্যালেন্সিংটা ভীষণ জরুরি। হাউসওয়াইফ হলেও আরও কাজের গতি বাড়ান, আরও ইনভলভ হন, লোকজনদেরকে আরও একটু গুরুত্ব দিন, আরও ভালো ব্যবহার করুন, বেটার হবে। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা কনফিউজড, পাজেল থাকা। সাথী নক্ষত্র, সময়ের সঠিক ব্যবহার না করতে পারা। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা অহেতুক মাথা গরম, টেম্পার লুজ করা, অ্যাগ্রেসিভ হয়ে পড়া ক্ষতি করছে। দেখুন তুলার পর আছে বৃশ্চিক। আমরা যখন বৃশ্চিকের মানুষ বা জাতক জাতিকা, বৃশ্চিক রাশি হচ্ছে বন্ধুরা, সতর্কতা 100% জরুরি। প্রচুর কিছু আশেপাশে দেখবেন ঘটবে, অনেকে অনেক কিছু করবে, অনেকে অনেক কিছু বলবে, অনেক কিছু ট্রাই নেবে। লাইট কালার 4, 9, মহাদেবকে আমি ডাকছি। 9টা 46 থেকে 11টা 27, আমি বলবো 12টা বাজতে 10 থেকে ওই অ্যাপ্রক্স 2টোর আশেপাশ পর্যন্ত মোটামুটি সময়। রিস্ক নেওয়ার দরকার নেই, সকলে যেরকম চলছে, অফিস যেটুকু বলছে, সিনিয়ররা যেটুকু দায়িত্ব দিচ্ছেন, আপনি বৃশ্চিক হলে সেগুলো করবেন, সেগুলো পালন করবেন, আমার মনে হয় বেটার হবে। বৃশ্চিকের শরীর ভালো, বৃশ্চিকের পরিবারের শরীর ভালো, 1 নম্বর কথা। বৃশ্চিকের টাকার ফ্লোতে একটু ডিস্টার্ব হচ্ছে, প্রচুর ব্যয় আসছে, কোনো না কোনোভাবে ব্যয় বা খরচাগুলো বেড়ে যাচ্ছে। ট্রিপ বা ট্যুর দেখে করছেন, দৈবের কিছুটা সাপোর্ট পাচ্ছেন, বাট জেলাসি কিন্তু থাকছে। এবং আশেপাশে অনেক কিছু চেঞ্জেস বুঝতে পারবেন, অনেকের অনেক রকম হাবভাব, আকার আচরণ, ব্যবহার চেঞ্জ দেখতে পাবেন। তো আপনি বৃশ্চিকের মানুষ হলে এটা একটু বুঝবেন। বিজনেস ক্ষেত্র কিছুটা ভালো, বাট আপনি হাউস ওয়াইফ হলেও সব মিলিয়ে না একটু ঘেঁটে রয়েছেন, অ্যাংজাইটি বাড়ছে, আপ টু দ্য মার্ক এক্সপেক্টেড রেজাল্ট বৃশ্চিক কিন্তু পাচ্ছেন না, এটা সমস্যা বা এটা চাপের। দাম্পত্য সুখকর, অসুবিধা নেই, প্রেম মোটামুটি চলছে। পারিবারিক সম্পর্কগুলো যেটুকু করতে হয় করুন, আগ বাড়িয়ে কিছু করবেন না। ভাই এটা কর, ভালো হয়, বলার দরকার নেই, ভালো হয়তো হবে, নাম পাবেন না, অ্যাকচুয়াল খারাপ হবে, কথা শোনাতে ছাড়বে না, বুঝে রাখুন। বিদ্যা শুভ, লিগাল শুভ নয়, আইন, পুলিশ, কোর্ট কাছারি, এ ব্যাপারগুলো কিন্তু কালকের দিনে খুব একটা শুভ যাচ্ছে না। তবে সন্তান বা সন্তান স্থান ভালো হচ্ছে, সন্তানের শরীর, অ্যাচিভমেন্ট থাকছে। তো সমঝোতা করতে হবে, মানে সামলে চলতে হবে, অনেক কিছু জেনে বুঝেও চুপ থাকতে হবে, এটাই ব্যাপার। এবং হতে দিন যা হচ্ছে, লোককে সুযোগ দেবেন না। বিশাখা নক্ষত্র, মনে কিন্তু জ্বালা ধরবে। অনুরাধা নক্ষত্র, লোকে আপনাকে খাটাচ্ছে নানাভাবে, কোনো না কোনোভাবে। জ্যেষ্ঠা, আপনি যখন জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষ বা জাতক জাতিকা, বন্ধুরা আগামীকালকের দিনে পেন্ডিং কোনো সমস্যা অ্যাভয়েড করাটা বুদ্ধিমানের মতো কাজ হবে। তো দেখুন, লাল রং ব্যবহার করবেন,
ধনু হলেই লাল রং ব্যবহার করবেন, 2 ব্যবহার করবেন, মহাদেবকে ডাকছেন। 9:47, 11:14, 11:36, 2:22 কাজের সময়। আপনি শরীরের ব্যাপারে ঠিকঠাক রেজাল্ট পাচ্ছেন না, একটু সাবধান। বাবা মা ভালো আছেন, বাচ্চাগুলোও ভালো রয়েছে, টাকা পয়সা একটু ডিস্টার্বই হচ্ছে, বেশি খরচা করে ফেলছেন, একটু একটু বেশি খরচা করে ফেলতে পারেন, এটা ব্যাপার। ট্রিপ হোক, দৈব আছে, সফলতা পাবেন, শর্টকাট নেবেন, কথা বলবেন, ডিসকাস করবেন, আলোচনার মধ্যমণি হবেন, প্রচ্ছন্ন একটা অর্ডারিং টোনে কাজ করাচ্ছেন, করিয়ে নিতে জানতে হবে, ইমপ্রেশন জমাতে জানতে হবে, লোকজনদেরকে দিয়ে কাজ আদায় করা, লোকের কাছে নিজেকে তুলে ধরা। সো বুদ্ধিমত্তার প্রয়োগ, বিচক্ষণতা, ব্যবহারিক দিক যতটা ভালো করতে পারবেন রেজাল্ট কিন্তু ততটাই ভালো হবে। আপনি কি রাশি? ধনু রাশি না? এবং এক্ষেত্রে বিজনেসও কিন্তু ভালো চলছে, মন জুগিয়ে চলতে পারবেন, দেখবেন ভালোর দিকে যাচ্ছে। আপনি হাউস ওয়াইফ হলো, আমাকে ছাড়া চলবে না, এটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। ধনু বন্ধুরা, দাম্পত্য গড়পড়তা আছে, চলছে, চলবে, যে যার সে তার মতো। প্রেম ভালো, বিদ্যা খুব ভালো, পড়াশোনা করা, ভালো পড়াশোনা করা, বিদ্যার জায়গায় সফলতা বার করে নিয়ে আসা, বেশ ভালো, বেশ ভালো। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে। একটু বাচ্চা নিয়ে প্রবলেমে রয়েছেন, অবসাদ অশান্তিতে রয়েছেন, এইটুকু ম্যানেজেবল। কি রাশি? ধনু। সামগ্রিকভাবে পরিস্থিতি মাপতে পারা, পরিস্থিতি অনুযায়ী চলা, গায়ে গতরে খেটে লাভ হবে না, মাথা দিয়ে কাজ করুন। মূলা নক্ষত্র, সুযোগ সময় আসবে। পূর্বসারা নক্ষত্র, পূর্বসারা হলে দেখুন কিছু জুনিয়র কাজে লাগছেন। উত্তরা ছাড়া নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা মিটবে, টেনশান, আটকে থাকা কোনো কাজ, কোনো মানসিক দ্বিধাদ্বন্দ্ব মিটবে। মকর, 7 হলুদ, অবশ্যই কালকের দিন আমরা কাকে ডাকছি? মহাদেবকে ডাকছি। 11:43 থেকে দুপুর 2:25 খুব ভালো সময়। 9:46 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা, প্রথমত বলবো মকরের শরীর ভালোই রয়েছে, মানে আমি বা আপনি, আমরা যখন মকরের মানুষ, হেলথ কিন্তু কম বেশি ভালো বা ভালো থাকছে। টাকা পয়সার ফ্লো কিছুটা হলেও ভালো, তো টাকা বা পয়সা নিয়ে খুব বেশি চাপ নেই। ট্রিপ বা ট্যুর ভোগাচ্ছে এবং বড্ড সময় খাবে যে কোনো ট্যুর বা যে কোনো ট্রিপ বা যে কোনো ট্রিপের ব্যাপারে গেলে। দৈব আছে, দেখুন কাজের এফোর্ট দিন, বেটার রেজাল্ট আসবে। এবং দেখুন যে কাজগুলো আটকে রয়েছে, একটা কথা বলি আপনাদেরকে, যে কাজগুলো হচ্ছে না, আটকে রয়েছে, একটু লেবার বাড়ালে, একটু এফোর্ট দিলে কাজগুলো হতে পারে, কাজগুলো এগোতে পারে। ইভেন কালকের দিনে যে কোনো পেন্ডিং সমস্যারও থেকেও আপনি মুক্তি পাচ্ছেন। সো দেখো, তবে এটা কথা বুঝবেন, সাপোর্ট কিন্তু কেউ নেই। যা করতে হবে, যেটা তুলতে হবে, যেটা হাসিল করতে হবে বা আদায় করতে হবে, সেটা আমাকেই করতে হবে। ব্যবসা 50-60% পর্যন্ত চলছে। দাম্পত্যে কোয়ালিটি টাইম স্পেন্ড করা জরুরি, দুজনে ভালো থাকছেন, দুজনের মধ্যে সুসময়, সুসম্পর্ক, সুন্দর বোঝাপড়া কন্টিনিউ করা উচিত। লাভ লাইফ খুব একটা ভালো নয়, প্রেম মোটামুটি চলছে, প্রেমের মধ্যে একটু বিরোধ বা বিবাদ চলতে পারে, অসুবিধা, অস্বস্তি বা অশান্তি কিন্তু চলতে পারে। এডুকেশন অ্যাভারেজই হবে, চলছে। ওই পড়তে বসে একটু ফোন ঘেঁটে নিচ্ছি, একটু পড়ে আর ভালো লাগছে না, একটা বন্ধুকে একটু ফোন করে নিই, কী করছে দেখি, এই করে করে সময়টা কাটছে। সন্তান ঠিকই আছে এবং লিগাল ঠিক আছে। তাহলে মকর, আপনি হাউস ওয়াইফ হলেও কালকের দিনে কিন্তু কাজ তুলতে পারছেন এবং এক্সপেক্টেড জায়গাগুলোকে বার করে নেওয়ার ক্যাপাবিলিটি আপনার মধ্যে রয়েছে। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, বন্ধুরা আগামীকালকের দিনে না সবাইকার সাথে চলতে পারছেন না। মকর শ্রবণা নক্ষত্র, ঝামেলায় ঢুকবেন না। মকর ধনিষ্ঠা নক্ষত্র, এক্সপেরিমেন্টে যাবেন না, এটা হচ্ছে ব্যাপার। কুম্ভ, খুব টাফ দিন হতে চলেছে। পিঙ্কও চলতে পারে, হালকা সবুজও চলতে পারে, 2 চলছে। মহাদেবকে আমি ডাকছি। 11:53, মানে 12টা বাজতে 7 থেকে 2:22, 24, 23, 20 চলতে পারে। কিন্তু 9:52 থেকে
11:35 দেখে ব্যবহার করবেন। প্রথম হেডেক হবে ফ্যামিলি হেলথ। আমি ঠিক আছি, বাবা মা, পার্টনার, বাচ্চা কম বেশি ভুগছে এবং সন্তান নিয়ে ভুগছেন। টাকার ফ্লো ঠিক আছে এবং টাকা পয়সা রিলেটেড চাপগুলো খুব বেশি চাপ হবে না, বা খুব বেশি হয়তো সমস্যা হবে না আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা। কিন্তু বন্ধুরা, টাকা ম্যানেজ করতে পারবেন এবং টাকা পয়সা দিকগুলো, জনিত দিকগুলো আপনি ম্যানেজ করে চলতে পারছেন, এটা বুঝবেন। কিন্তু সমস্যা হচ্ছে কোনো না কোনোভাবে ডেস্টিনি সাপোর্ট করছে না। তো দৈব সাপোর্ট আমাকে বা আপনাকে করছে না। ট্রিপ বা ট্যুরগুলো হতে পারে, অফিসিয়াল ট্যুর বা ফ্যামিলি ট্যুর, এগুলো হতে পারে। বড্ড বার্ডেন, প্রচুর বোঝা, অনেকের দায়িত্ব। এই ওটা করো, ওটা করে দিতে হবে, ওটা আজকেই করতে হবে। চাপ তৈরি করা, করবে না মানে তোমাকে পয়সা দিচ্ছি করে দাও, একটা ডমিনেটিং ব্যাপার। কটকটকে বলছিলাম ডমিনেট করুন, আপনার উপরই ডমিনেট করতে পারে, আপনাকে চেপে ধরতে পারে। ব্যবসা কিছুটা হচ্ছে, আপনি হাউস ওয়াইফ হলেও মন জোগাতে জোগাতে না দিন কাবার হয়ে যাবে। আমি আপনাকে এটাই বলবো, আপনি যখন কুম্ভের মানুষ বা জাতক জাতিকা, স্বামী স্ত্রী ঠিকই আছেন, প্রেম ঠিক আছে, বাট ফ্যামিলি, পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ইনলস খুব একটা ভালো নয়। দেখে চলবেন, বুঝে চলবেন, হিসাব করে চলবেন। বিদ্যায় যেটুকু পড়াশোনা করার করতে পারছেন, সন্তান সুখ ঠিক আছে, লিগাল ইস্যুস ঠিক আছে, অসুবিধা নেই। কিন্তু কুম্ভ, পরিবেশ পরিস্থিতি, লোকের দায়, লোকের বোঝা বইতে বইতে দিন কাবার হবে। ভালো মন্দ পরের কথা, কিন্তু দিন কাবার হবে। ব্যবসা হতে পারে, চলতে পারে, অসুবিধা নেই, বাট ওই এফোর্ট, মানে ওই প্রেসার, ওই চাপ, কাজের ঝামেলা মাথা খারাপ করে দেবে। কুম্ভ ধনিষ্ঠা নক্ষত্র, মাথাটা গরম হবে, অ্যাংজাইটি আসতে পারে, শতভিসা। দেখুন, সকলের সাথে সবাইকে নিয়ে চলতে পারবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, সিনিয়রদের থেকে সাবধান থাকবেন। মীন রাশি, মীন কিন্তু সপ্তাহ বেশ ভালো হচ্ছে এবং সপ্তাহ শুরুটা ভালো হচ্ছে। আপনি মীন, টাইপ রেড, নাম্বার 9, মহাদেবকে আমি ডাকবো। 11:24 থেকে 2:37 কাজের সময় পুরোটা। 9:51 থেকে 11:10 দেখে ব্যবহার করছেন। সামগ্রিকভাবে দেখুন, একটা কথা বলি, পুরো শরীরের ব্যাপারটা কিন্তু অনেকটা ভালো, অনেকটা ভালো। আমি, বাবা মা, সন্তান কেউ অসুস্থ থাকলে ভালো, কিন্তু আপনি নষ্ট করছেন টাকা কাউকে দিয়ে, কারোর উপকার করতে গিয়ে কোনো না কোনোভাবে ফাইন্যান্সিয়াল দিক আপ টু দ্য মার্ক বা খুব ভালো রেজাল্ট আমি বলতে পারছি না। দেখবেন বা দেখে চলবেন, বুঝে চলবেন। ট্রিপগুলো হতে পারে, ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, দৈবের সাপোর্ট আছে, কার্যক্ষেত্রে সফলতার জায়গা আসছে, 1 নম্বর কথা। এবং বন্ধুরা, কোনো না কোনোভাবে মানসিক শান্তি ফিরছে, কনফিডেন্স বিল্ড হচ্ছে। দেখুন, আমি বলছি না কাজ কমপ্লিট হবে, কিছু লোকের সাপোর্ট পাবেন, বন্ধু বান্ধবী কালিগ এদের সাথে কথা বলে একটা তৃপ্তি আসবে, শত্রুতাটা অনেকটা কমে যাচ্ছে এবং নিজের মতো করে কাজগুলো এগোনো যাচ্ছে। তো যখন এতগুলো পজিটিভিটি আসছে, পজিটিভ দিক আসছে, কোনো না কোনোভাবে হৃদয় থেকে একটা শান্তি বা তৃপ্তি, স্যাটিসফ্যাকশান যদি বলি, আমি কিন্তু পেতে পারি। আমি যখন মিনের মানুষ, আমি যখন মিনের জাতক জাতিকা। তো এটা দেখুন, এটা দেখতে হবে বা এই জায়গাটাকে দেখে নিতে হবে। সফলতার চান্সেস বা সাকসেস বাড়া, ব্যবসাও কিছুটা হচ্ছে, দাম্পত্য খুব একটা ভালো নয়, ইভেন রোম্যান্সের জায়গাটা খুব একটা ভালো নয়, প্রেম বা রোম্যান্স খুব একটা ভালো নয়। ফ্যামিলি, পরিবার, কর্তব্য ভালো হচ্ছে, কারুর পাশে দাঁড়ানো, কোনো কালিগ, কোনো বন্ধু, কোনো বান্ধবী, কোনো আত্মীয় পাশে দাঁড়ানো পারবেন। এডুকেশন বাধার মধ্যে দিয়ে যাচ্ছে, ইভেন সন্তানের দিকটা খেয়াল রাখছি। লিগাল ভালো, তাহলে আমি অ্যাক্টিভলি কাজ করছি, কনফিডেন্সের সাথে কাজ করছি, কনফিডেন্স বিল্ড করে কাজ করছি, কাজগুলো হচ্ছে। পূর্ব ভাদ্রপদ ছুটতে হবে, ছোটাছুটি রয়েছে। উত্তর ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা কারুর কথায় যদি আপনি চলতে থাকেন না, খুব সমস্যার। রেবতী নক্ষত্র, পেন্ডিং সমস্যা মিটবে, আটকে থাকা কাজ, আটকে যাওয়া কাজ, ঝামেলার কাজ, এগুলো কিন্তু বেটার রেজাল্ট দেবে। তো এটা দেখুন, এটাই কালকের রাশিফল। আমি আশা করতে পারি যে ভিডিওটা কাজে লাগবে, চলতে গিয়ে কম বেশি সাপোর্ট করবে। এটুকুই থাক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই আপনারা প্রত্যেকে শান্তিতে থাকুন। নমস্কার।